ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, এটা আমরা সবাই খুব ছোটোবেলা থেকে শিখে এসেছি। আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, অর্থাৎ আমরা বাঙালিরা বলে থাকি বড়দিন। এই বড়দিনে অনেক আনন্দ, পিকনিক, ছুটি, অনেক হুল্লোড়, অনেক মজা। সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। বড়দিন আসা মানে ফিস্টি, অর্থাৎ বনভোজন। আমরা বাচ্চারা মিলে যে যেমন পারে সেইভাবে আয়োজন করে এই দিনে আমরা পিকনিক বা ফিস্ট বা বনভোজন করে থাকি। তবে এই দিনের এক বিশেষত্ব হলো 25শে ডিসেম্বর বা এই বড়দিনে কেক কাটা হবে না বা কেক খাওয়া হবে না, তা কিন্তু হতে পারে না। এই দিন মানে অবশ্যই ছোট বড় বা বিভিন্ন ধরনের কেক কিন্তু আমাদের খাওয়া চাই। আমরা এই দিনে সবাই মিলে প্রভু যিশুকে স্মরণ রেখে কেক খেয়ে থাকি বা এই দিনটাকে আমরা অনেক আনন্দের সাথে ক্রিসমাস ডে হিসাবে পালন করে থাকি। কিন্তু আমরা তো ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মতো কই ঈদ উৎসব পালন করি না। কিন্তু কেন? এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন বা ক্রিসমাস ডে যদি পালন করে থাকি, তাহলে ঈদ পালন করতে আমাদের সমস্যা কোথায়? হয় আমরা এই ক্রিসমাস ডে যদি পালন করি, তাহলে সব ধর্ম বা সব ধর্মীয় উৎসব পালন করব। কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় উৎসব পালন করব আর অন্য একটা ধর্মকে কটূক্তি করব, তা কী করে হয়? যদি সেরকম হয়, তাহলে শুধুই আপনি আপনার ধর্মটাই পালন করুন না। খ্রিস্টান ধর্ম পালন করার দরকার নেই, ইসলাম ধর্ম পালন করার দরকার নেই। তাহলে কেন শুধু খ্রিস্টান ধর্মের এই বড়দিন বা ক্রিসমাস ডেকে পালন করবেন, আর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যে ঈদ উৎসব বা মোহরম উৎসব বা আর যেসব উৎসবগুলো আছে সেগুলো তো কই পালন করবেন না? কেন করেন না? তাহলে কি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটার সাথে সামঞ্জস্য প্রাধান্য পায়? তবে যাই হোক, বাঙালি কিন্তু ভোজন রসিক, অর্থাৎ যে কোনো উৎসব বা যে কোনো অনুষ্ঠান তারা কিন্তু তাদের মতো খাওয়া দাওয়া, আনন্দ হুল্লোড় এইসব করার জন্যই উৎসবটাকে আরও মুখরিত করে তোলে বা উৎসবটাকে আরও বেশি করে প্রাধান্য দেয়। যাই হোক, আজকের এই 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন, ডিসেম্বর মাস শেষ, অর্থাৎ 2025 সালেরও শেষ হতে চলেছে বা শেষ লগ্ন এগিয়ে আসছে। তো সবাই খুব ভালো থাকুন, দিনটাতে অনেক বেশি আনন্দ করুন, অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন।